আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে? দানের শীষকে। ধানের শীষকে ক্ষমতা দিচ্ছে। ধানের শীষকে চাওয়ার কারণ কি? জিজুবাবুকে দানের শীষ, দানের শীষ, ধানের শীষকে ক্ষমতা দানের শীষ, দেখতে দানের শীষ। আমাদের তো কোনো প্রার্থী নেই। প্রার্থী নাই? না, না, মন খুলে বলেন, সমস্যা মন নাই। খুলে বলতে সবার কথা বলার অধিকার আছে। আমার কোনো প্রার্থী নেই। ভোট দিবেন? কাকে ভোট দেবো? সামনে নির্বাচন, আপনাদের এই এলাকায় কাকে বেশি দরকার বলে আপনার মনে হয়? বিএনপি কে বেশি দরকার। বিএনপি কে বেশি দরকার? বিএনপি কে এত পছন্দ করেন কেন? বিএনপির কার্যকলাপ ভালো। ছোটবেলা থেকে বিএনপি করে করে আসছেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনার মতামত কি? ইনশাআল্লাহ যার দ্বারা দেশ সুন্দরভাবে চলে, যার দ্বারা দেশের মানুষের উন্নয়ন হবে তার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা নিউজ 24 এবং জনতার কথা। আপনারা জানেন আমরা 64 জেলায় ঘুরে ঘুরে মানুষের সাথে কথা বলি, জনমত জরিপ করে থাকি। সেই সুবাদে আজকে আমরা উপস্থিত হয়েছি বান্দরবান জেলায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, স্থানীয় মানুষ। ওনাদের সাথে কথা বলবো এবং ওনাদের কাছ থেকে জানতে চাইবো ওনাদের এলাকায় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চায়। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমি যে সাংবাদিক, আমি সবার সাথে কথা বলি আর কি। আপনার কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। যিনি সরকার হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা তারেক জিয়ার দেখতে চাচ্ছি। ধানের শীষকে ক্ষমতা দেখতে চাচ্ছেন কি? ধানের শীষকে চাওয়ার কারণ কি? এরা তো একবারে তো আমরা আগে থেকে ভালোবাসি, যেটা আগে থেকে ভালোবাসে। আগে থেকেই ভালোবাসি। ধানের শীষ আসলে কি উন্নয়ন হবে? হ্যাঁ, আমি চমৎকার। হ্যাঁ, ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনাদের এলাকায় আসলাম জনমত জরিপ করার জন্য, বান্দরবান জেলায়। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে? দানের শীষকে। ধানের শীষকে ক্ষমতা দিচ্ছে। ধানের শীষকে চাওয়ার কারণ কি? আগা আগা আগেও আমরা দানের শীষের পক্ষে হাসতেছি এবং আগেও ধানের শীষের পক্ষে ছিলেন। ধানের শীষ কি উন্নয়ন করছিল? করছিল। এবারও উন্নয়ন করবে বলে আপনার মনে হয় আর কি? চমৎকার কথা বলছেন। ভাইয়ের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন, আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমাদের তো কোনো প্রার্থী নেই। প্রার্থী নাই? না, না, মন খুলে বলেন, সমস্যা মন নাই। খুলে বলতে সবার কথা বলার অধিকার আছে। আমার কোনো প্রার্থী নেই। ভোট দিবেন? কাকে ভোট দেবো? যেহেতু পছন্দের প্রার্থী নাই, সুতরাং ভোট দিবেন না। ধন্যবাদ। চমৎকার কথা। ভাইয়ের মতামত কি? হ্যাঁ, একই কথা। আপনার কি আপনার হ্যাঁ। প্রার্থী এখানে নাই, নাই। সেজন্য ভোট দিতে চাচ্ছেন না? জি। এই সাহসী মনোভাব এটাই দরকার। আচ্ছা, চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? সামনে নির্বাচন, আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? জিজুবাবুকে দানের শীষ, দানের শীষ, ধানের শীষকে ক্ষমতায় দানের দেখতে শীষ, চাচ্ছেন? দানের শীষ। ধানের শীষ এত জনপ্রিয়তা কেন? বেশি দানের শীষ আগে যখন হয়েছিল তখন কাজ করছিল, উন্নয়ন করছিল, করছে। এবারও উন্নয়ন করবে বলে মনে হয় আর কি। বাসায় কয়টা ভোট আছে? আমার বাসায় বেটা 8টা ভোট আছে। 8টা ভোট কোন দিকে যাবে মনে হয়? একটি দানের শীষ। 8টা ভোটে ধানের শীষে যাবে? ব্যাগ দানের শীষ। মাশাআল্লাহ। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমি সমস্ত মানুষের সাথে কথা বলি, ছোট বড় সবার সাথে কথা বলি। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা দানের শীষ। ধানের শীষকে, ধানের শীষকে চাওয়ার এত কারণ কি? উনি তো এখানে উন্নয়ন উন্নয়ন করছিল, হ্যাঁ। এবারও উন্নয়ন করবো বলে আপনার মনে হয় আর কি? করবে। বাসায় কয়টা ভোট আছে? 7টা। 7টা ভোট আছে। কোন দিকে যাবে এবার? সব সবগুলো ধানের শীষ। দানের শীষ তাহলে আপনাদের এদিকে ধানের শীষ হয়েই যাবে। দানের শীষ। চমৎকার কথা বলছেন। ভাইয়ের সাথে কথা বলি। ভাই, আপনার মতামত কি? ওর মধ্যে দানের শীষ। আপনি ধানের শীষকে আছেন? ধন্যবাদ। সালাম আলাইকুম চাচা, ভালো আছেন? আমি সবার সাথে কথা বলি। চাচা, আপনার কাছে প্রশ্ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? তারেক জিয়া হলে ভালো হয় আমাদের। ধানের শীষকে ক্ষমতায় দিতে চাচ্ছেন? ইনশাআল্লাহ তারেক জিয়া। সবাই তো ধানের শীষকে না, চাচ্ছে। আমাদের কারণ কি? পার্বত্য চট্টগ্রামে ধানের শীষ বেশি। ধানের শীষ বেশি এই অঞ্চলে। ধানের শীষ ব্যাপক চাচ্ছে। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। সালাম আলাইকুম ভাইয়ের সাথে একটু কথা বলি। আমি সবার সাথে কথা বলি বাংলাদেশে। আচ্ছা, উনি কথা বলতে চাই না। চাচা, ভালো আছেন? ভালো আছে। আচ্ছা, আপনাদের এই এলাকায় আসলাম জনমত জরিপ করার জন্য। আপনার কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন, আপনাদের এই এলাকায় কাকে বেশি দরকার বলে আপনার মনে হয়? বিএনপি কে বেশি দরকার। বিএনপি কে বেশি দরকার? বিএনপি কে এত পছন্দ করেন কেন? বিএনপির কার্যকলাপ ভালো। ছোটবেলা থেকে বিএনপি করে করে আসছেন। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনার মতামত কি? ইনশাআল্লাহ যার দ্বারা দেশ সুন্দরভাবে চলে, যার দ্বারা দেশের মানুষের উন্নয়ন হবে তার দরকার আমাদের। ইনশাআল্লাহ এবং সুস্থ নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ। সুষ্ঠু নির্বাচন হলে আপনাদের এই এলাকায় কে ক্ষমতায় আসতে পারে বলে আপনার মনে হয়? এটা বিএনপির সাপোর্ট বেশি ইনশাআল্লাহ। বিএনপি তারেক সাপোর্ট বেশি। তারেক রহমান, তারেক জিয়ার সমর্থন বেশি। এই এলাকায় তারেক রহমানের এত সমর্থন কেন? ছোটবেলা থেকে এই 80-79 থেকে তারেক জিয়ার জিয়া রহমানের অবদান এখানে এই ফিল্ড অ্যাকশন মধ্যে। এই জন্য সব মানুষকে বিএনপি কে ভালোবাসে এবং বিএনপি
জিয়া রহমান ছিল প্রধানমন্ত্রী, এবং খালেদা জিয়া ছিল প্রধানমন্ত্রী। এখন আলহামদুলিল্লাহ তারেক রহমান। হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা এই পাশে যাই। আপনি ভাইদের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, আমি সবার সাথে কথা বলি, সারা বাংলাদেশের সমস্ত মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, আর এই ভিডিওগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখবে। আচ্ছা ভাই, ভালো আছেন? ভালো আছেন। আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, যিনি সরকার হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন দেশের একজন নাগরিক হিসেবে? জাতীয়বাদী দল ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতা দেখতে হ্যাঁ, চাচ্ছেন? হ্যাঁ, বিএনপি ব্যাপক জনপ্রিয়তা আপনার এখানে। ঠিক আছে। ভাই ড্রাইভার ভাই, আপনার মতামত কি? আমার মতামত এরকমেরই। আমি যুব দলের একটু কর্মী। আপনি বিএনপি? হ্যাঁ। আচ্ছা ভাই, আমরা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিও কোনো রকম কাটছাট হবে না, আপনাদেরকে একটা নিরপেক্ষ জরিপ দেখানোর চেষ্টা করবো। সালাম আলাইকুম। আচ্ছা, ভালো আছেন? আচ্ছা, চাচার কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের এই আসন থেকে? আর হনগমত রান ক্ষমতা হইতে প্যাট ব্যাট মানে তো কিছুই না। কিছু মানে যে সরকার আসুন না কেন, আমার অসুবিধা কোথায়? আগে যখন ছিল তখন খুশি ছিলেন? 15 বছর আসুক। হ্যাঁ? 15 বছর যখন ছিলেন আমি মনে পর্যন্ত যে সরকার আসুক সেই সরকারকে খুশি আমি। না, আগে একজন আমার কোনো সরকার ছিল, যারা দেশ শান্তি মতো চলে, আগে একজন সরকার ছিল শান্তি বা যাকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে, তখনই খুশি ছিলেন? না, তো এই খুশি জন্য না। কথা বলতে হবে বাবা, খুশি- আপনার একটা খুশি না কণ্ঠ, হলেও একটা মতামত শুনেন। দেশের ভবিষ্যৎ। আমি বলছি আপনারা ভিডিও আমি আমি বুঝি আমার সুবিধা অসুবিধা কোথায় জানেন? শুধু একমাত্র আমার পকেট। পকেট ভালো থাকলে সব দিক দিয়ে আসবে, আসুক। পকেটে দল করে। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন, আমরা এই পাশে যাই। প্রিয় দর্শক, এই ভিডিও কোনো কাটছাট হবে না। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি সবার সাথে কথা বলি, আপনার সাথে একটু কথা বলবো। সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, যিনি সরকার হবে তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছে? আমি তো এই আসলে কোনো ভোটার না, ঠিক আছে। আচ্ছা, আপনার মতামত দিতে পারেন। আমার মতামত অনুযায়ী সব দলকে তো দেখা হয়ে গেছে, অনেকবার দেখলাম। তো বর্তমানে আমরা চাইতেছি যে নতুন কোনো দল আসুক নতুন বা কোনো নতুন দলকে? কোনো নেতৃত্ব আসুক, যেখান থেকে নেতৃত্ব দেবে, দেশের উন্নয়ন করবে, ঠিক আছে। তা আমার মতে মনে করেন যে আমি চাই ইসলামী দল আসুক বাংলাদেশে, ইসলামী তারা দল? দেশকে শাসন করুক, ইসলামের মাধ্যমে দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ভাই, আপনার সাথে কথা বলি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? দেখতে তো চাইতেছি ভাই, সংসদে তো এখন নমনছি দিয়েছে সব ব্যবসায়ী, বুঝছেন নি দাদা? তো ব্যবসায়ী মানুষ ওরা তো লুটপাট করি খায়, সাধারণ জনগণ একটা নমনছিনি ভাই নাই, নেতৃত্বের মাঝে আসা নাই। সংসদে সব ব্যবসায়ী। সব ব্যবসায়ী, হ্যাঁ, যে বেশি টাকা দিছে। হ্যাঁ, 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 সব ব্যবসায়ী হয়ে গেছে। তো ব্যবসায়ী আমরা জনগণের টাকা আত্মসাৎ করিয়া ওই আপনার বিদেশে টাকা পাচার করে ওখানে বাড়ি বান্ধে। তো সাধারণ জনগণ দেশের ক্ষমতা পায় না। দেশের ক্ষমতা পায়। হ্যাঁ, সবাই ওই ব্যবসায়ী হয়ে যায়, এমপি মন্ত্রীরা, বুঝছেন নি? ওইখানে সংসদ ভবনে ব্যবসা আরম্ভ করে দেয় ওরা। এই আর কি বাংলাদেশের পরিস্থিতি দাদা। অনেক জ্ঞানী কথা বলছেন, চমৎকার কথা বলছেন। আর আপনার এটাই সব- হচ্ছে দেশের বাস্তবতা। সব আপনার দলের মাঝে আমরা 3 ভাগে 2 ভাগ হয়ে গেছে ব্যবসায়ী, ব্যবসায়ী। বুঝছেন নি? গার্মেন্টস ব্যবসায়ী, ওই বড় বড় ব্যবসায়ী। তো ওরা তো দেশের মাঝে লুটপাট করে ব্যবসায়ী জনগণের টাকা মারি দেয়, বুঝছেন নি? এই আর কি, এভাবে চলে আর কি। ব্যক্তিটাকে লুট হ্যাঁ, 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 করে দেয়। হ্যাঁ, হ্যাঁ, সব ব্যবসায়ী। নইলে আমরা নমসিন দাঁড় করতে সব ব্যবসায়ী। ভালো একটা সুশীল সমাজের মানুষ নেতৃত্ব দিতে পারে না, সব ব্যবসায়ী হয়ে যায় সংসদ ভবনে, বুঝছেন নি? ওই ব্যবসা আরম্ভ, জনগণের টাকা ফোন মারিয়া খান। সামনে নির্বাচনে কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত ভোট আসুক না ভাই, সামনে তো ভোট, দেখি না কে কাজ অবস্থা। করে দেখবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ। আমি ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে বলি, সব বয়সে। ভাই ভালো আছেন? আচ্ছা, একজন ইয়াং ভোটার হিসেবে সামনে জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? ইনশাল্লাহ দিন। বিএনপি কে দেখতে চাচ্ছেন? বিএনপি কে দেখা খারাপ কি? উনি 17 বছর ক্ষমতা ছিল না, এখন একটু দেখতেছি আর কি ওনার কি অবস্থা। মানে কি অবস্থা, কি করে, দেখবে ওনাদের উন্নতি থেকে আশা করবে। করেন আর কি, উন্নয়ন হ্যাঁ, করে মানে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার তো অনেক অভিজ্ঞতা, আগে অনেকবার অনেক সরকার দেখেছেন। সামনে নির্বাচন, তা আপনার কিশোর কি কোনটা চাইছেন আপনারা? কাকে ক্ষমতা দেখতে যাচ্ছেন? আপনি কিশোর চাইছেন আপনি বলেন? আমি তো আপনি যেদিকে আমি এদিকে। আমি শুনেন, আমি এই মুহূর্তে হচ্ছে হোস্ট, আমি যা সবার কি সাথে বলবো? কথা বলো দেখি,
যারা বাংলাদেশ, ঠিক আছে বেড়া আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা কথা বলছেন। সালাম আলাইকুম।